কেউ যদি হাত নাভির নিচে বাঁধে, কেউ যদি নাভির উপরে বুকের মধ্যে বাঁধে, কেউ যদি ছেড়েও যদি নামাজ আদায় করে, আমি সেখানে কোনো আপত্তি জানাবো না। আমি আশা করব আপনারাও কোনো আপত্তি জানাবেন না ইনশাআল্লাহ। যদি বলেন কেন এটা করছে, আমি বলবো এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা, এটা যার যার ব্যক্তিগত কি স্বাধীনতা। আপনারা বলবেন হুজুর এটা তো ফিতনা, এটা কি? আরো জোরে বলেন এটা কি? আমি দেখেছি আমার গ্রামে এটাকে ফিতনা হিসাবে অবলম্বন করে যে ব্যক্তি এরকম করেছে, জোরে আমিন বলেছে, তাকে ফিতনা অবলম্বন করে ফিতনা ফতোয়া দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। এমন ঘৃণিত কাজ আমরা কোনোভাবেই করতে চাই কারণ হাদিসের মধ্যে তিন রকমের কি রয়েছে, তিন রকমেরই রয়েছে। আপনি চাইলে হাত নাভির নিচে বাঁধতে পারেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমরা যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনুসারী, তাহলে আমরা হাত কোথায় বাঁধবো? আরো জোর বলুন, কোথায়? নাভির নিচে। কিন্তু যে ব্যক্তি ইমাম আবু হানিফাকে তার ইমাম মানেন না, তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে মানেন। ইমাম মালিকের মতো জ্ঞানে কিন্তু যেরতন বিষয় নয়। আমি আপনাদেরকে বলছি, ইমাম মালিক কিন্তু এমনি ইমাম হিসেবে খেতাব পাননি, তিনি কিন্তু বড় জ্ঞানী বিদায় বিশ্ব তাকে চিনে, ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি হাত ছেড়ে কি করে নামাজ আদায়। বিশ্বের অনেক কান্ট্রিতে হাত বাঁধে না, এভাবে করে কি করে হাত ছেড়ে নামাজ পড়ে, কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো নাই। আর হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, সৌদে অনেকজন এরকম করে নামাজ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বুকের উপরে এভাবে করে কি করেন নামাজ আদায় করেন। আবার অনেকেই বলছেন যে বুকের উপরে নামাজ আদায় করেন। আবার অনেকেই আমি দেখেছি আমার গ্রামে যে ঠাট্টা মশকারি করে তো বারবার নিয়ত বাঁধে। বারবার কি করে? আরো জোর বলেন, বারবার কি করে? আসলে বারবার নিয়ত বাঁধে না, এটার নাম বলা হচ্ছে হাদিসের ভাষায় এটি হচ্ছে রাফেল ইয়াদিন। এটার নাম কি? রাফেল ইয়াদিন। তো এইটা করে যদি ওনারা যদি তৃপ্তি পান, তাহলে আপনার মতো কোনো সমস্যা আছে? উনি যদি আমিন একটু জোরে বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনার আমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কোনো কথা নয়। উনি যদি মুনাজাত করেন তাহলে আলহামদুলিল্লাহ, উনি যদি মুনাজাত না করেন ওনার ব্যক্তিগত, ঠিক কিনা বলেন না? ওনার ব্যক্তিগত বিষয়, মুনাজাত তার ব্যক্তিগত বিষয়। উনি যদি চান তাহলে উনি নামাজে আসেন, উনি যদি চান আবার পরে নামাজ পড়েন। আর যে ব্যক্তি নামাজে আসেই না, নামাজ পড়েই না, আমাদের মুসল্লিদের বা আমাদের এলাকার মানুষের তার কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ সপ্তাহে একদিন নামাজে আসে, সে ব্যক্তি ভুল ধরে, যে ব্যক্তি কি করছে বুকের উপরে হাত বাঁধছে, তার ভুল ধরতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এমন কেন হচ্ছে? এমন কেন হবে? সুতরাং ফিতনা ছড়ানোর আগে আমাকে আমার সমাজে যখন এরকম একজন মেহমান এসে, অর্থাৎ আমার বাড়িতে একজন মেহমান এসে যখন একটু জোরে বললেন আমিন, একটু জোরে যখন বললেন, এবং প্রত্যেক রাকাতে তিনি যখন রাফেলি দিন করলেন, আমার মসজিদের ইমাম সাহেব তিনি একটু কি করেছিলেন, একটু মানে ওনার সাথে উচ্চবাচ্য করেছিলেন। পরে আমরা বললাম যে এটা আপনি এটা করতে পারেন না, ওনাকে আপনি সামান্য বুঝাতে যে আমাদের দিকে এরকম হয় না, ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে এগুলো ফিতনা নয়, বরং এগুলোকে গ্রহণ করুন, কোনো সমস্যা নেই, এগুলো সমস্যা নেই। আপনি আপনার জায়গায় ঠিক থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনি যেভাবে করে ইবাদত করে ফিল পান, মজা পান, ভালো লাগা কাজ করে, আপনি সেভাবেই ইবাদত করেন, ঠিক কিনা বলেন না? আপনি সেভাবে ইবাদত করেন, আপনি ফিল পাচ্ছেন কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। আপনি ফিল পাচ্ছেন, আপনি ইবাদত করেন, সিজদায় গিয়ে লম্বা সময় আপনি কাটান, কোনো সমস্যা তো নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই খুবগুলো, সামান্য খুবগুলো নিয়ে আপনি যদি বলেন যে এই ব্যক্তি আমাদের কি করছে, সমাজে ফিতনা সৃষ্টি করছে, আমি বলবো সে ব্যক্তি ফিতনা সৃষ্টি করছে না, বরং আপনি বিভাজন সৃষ্টি করার মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছেন, ঠিক কিনা বলেন? সুতরাং বিভাজন নয়, বরং আমরা সবাই মুসলমান। সাধারণত কিছু বিষয় নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কেউ মিলাদ পড়বে, কেউ কিয়াম করবে, কেউ মিলাদ পড়বে না, কেউ কিয়াম করবে না, কেউ মুনাজাত করবে, কেউ মুনাজাত করবে না। কিন্তু সব দিক যদি বাদ দেন, আমাদের প্রভুকে, আরো জোরে বলুন, আমাদের রবকে, আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাবা কি? মক্কা। আমাদের কাবা কি? আমাদের মদিনা শরীফ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে আছেন।
আমাদের সবার ঈমান আছে, আমরা জান্নাতে বিশ্বাসী, আমরা জাহান্নামে বিশ্বাসী, আমরা আল্লাহ বিশ্বাসী, নবী বিশ্বাসী, আমরা শেষ নবী খাতামুন নবী বিশ্বাসী, আমরা ফেরেশতা কুলের উপর বিশ্বাসী, আমরা আল্লাহর সৃষ্টির উপরে বিশ্বাসী, আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। তা সত্ত্বেও আমাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছিল। আমি আপনাদেরকে বলে 100% বলে দিতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের মধ্যে মতপার্থক্য ছিল, মতবিরোধ ছিল, কিন্তু একজন আরেকজনকে নিয়ে গালিগালাজ স্বরূপ কোনো কিছু তারা করে দেখান নাই, ঠিক কিনা বলেন? এবং একজন আরেকজনকে নিয়ে ফিতনাবাজ বলে কোনো ফতোয়া তারা দেন নাই, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে নিয়ে যে এভাবে করে সমাজের মুখে তাকে ছোট করে দেয়া, এটাকে তাকে দেখান নাই, ঠিক কিনা বলেন? এখন আমার কথা হচ্ছে, যে ব্যক্তি নামাজে আসতো না, যে ব্যক্তি কোথায় আসতো না, নামাজে আসতো না, সেই ব্যক্তি কারো না কারো থেকে অনুপ্রাণিত হয়ে হয়তো সে রাফেলি দিন করছে, সে বুকের উপর হাত বাঁধছে, কারো না কারোর উপরে অনুপ্রাণিত হয়ে সে মসজিদে আসছে। এখন আমি ইমাম হয়ে যদি, বা আপনি একজন মুসল্লি হয়ে যদি, আপনি একজন ব্যক্তিত্ব হয়ে যদি তাকে বলেন যে তুমি আমার মসজিদের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছো, তাকে যদি আপনি যদি একটু কি করেন, গরম ভাষায় কথা বলেন, সে চিন্তা করলো আমি আর মসজিদে যাব না, এর দায়ভার কি আপনি নেবেন? এর দায়ভার কি আপনি যে ফিতনা সৃষ্টি করলেন, তাকে যে এরকম করে ফতোয়া দিলেন, এর দায়ভার কি আপনি নেবেন? একটা ব্যক্তি নামাজে আসতো, সে নামাজে আসা বন্ধ করে দিয়েছে, এটার দায়ভার কি আমরা নিব? নিতে পারবো? আরো জোর বলে নিতে পারবো? সে কোনো না কোনো ভাবে আগে নামাজ পড়তো না, কিন্তু কারো মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে নামাজে আসছে, আপনি তাকে গালিগালাজ করে মসজিদ থেকে বের করে দিলেন, আপনি তাকে বললেন তুমি আমার সমাজে মসজিদে কেন? ওয়াই? এগুলো আমরা করবো না, পারবো না ইনশাআল্লাহ। এরকম কাজ আমরা করবো না, যাতে করে একজন মুসল্লি আমাদের মসজিদ থেকে চলে যায়। আমরা এমন ভাবে দৃষ্টান্ত স্থাপন করতে যাই যে আমাদের মসজিদে সব রকম বিভাজন থাকা সত্ত্বেও সেজদা হবে কার? আরো জোরে বলেন, সেজদা হবে কার? সুতরাং বিভাজন নয়, ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত যেখানে আছে সেখানে কোনো বিভাজন থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মুনাজাত না হতে পারে, মুনাজাত আপনি করতে পারেন, অন্যজন না করতে পারে। সুতরাং এগুলোকে ফিতনা মনে করার কোনো কারণ নাই, আজকে ক্লিয়ার করে দিল ইনশাআল্লাহ। সুতরাং এগুলো ফিতনা না, বুঝে আসছে তো ইনশাআল্লাহ? সুতরাং আজকে থেকে আমরা তাদেরকে বা ওনাদেরকে নিয়ে কোন রকম ঠাট্টা মস্কারি বিদ্রুপ আমরা করতে রাজি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?